আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম ঘরোয়া স্বাদের মজাদার আলু পটল চিংড়ি। এটা খেতে দারুণ লাগে। আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। সবার প্রথমে আমি এখানে আধা কেজি পটল নিয়েছি আর নিয়েছি 250 চিংড়ি। পটলগুলোকে আমি এরকমভাবে প্রথমে ছিলে নেব। দেখুন, হালকা খোলা রেখে কিন্তু এগুলোকে ছিলতে হবে। ব্যাস, পটলগুলো আমার ছেলা হয়ে গেছে। এগুলোকে মধ্যিখান থেকে 2 টুকরো করে নিব। আর আলুগুলোকে আমি এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিব। এখানে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। আর একটা কড়াই নিয়ে নিয়েছি পরিষ্কার। এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিব। বেশ একটু নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে। এর মধ্যে দিয়ে দিব 1 চামচ লবণ আর আধা চামচ হলুদ গুঁড়া দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটু গোল্ডেন করে ফ্রাই করে নেব। ব্যাস, আর একটু নাড়াচাড়া করলে হয়ে যাবে। দেখুন, এরকমভাবে পটলগুলো হালকা ভেজে নিতে হবে। আমার পটলগুলো সব ভাজা হয়ে গেছে। এগুলো আমি নামিয়ে নিয়েছি। দেখুন, পটলগুলোকে এরকমভাবে কিন্তু ফ্রাই করতে হবে। তারপর এখানে আমার কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। ব্যাস, নাড়াচাড়া করে ফ্রাই করতে থাকব। 1 থেকে 2 মিনিট ফ্রাই করলে এগুলো আমার ভাজা হয়ে যাবে। দেখুন, এরকমভাবে একটু উল্টে পাল্টে কিন্তু ফ্রাই করতে হবে। হয়ে গেছে সামান্য ফ্রাই। আমি সব আলুগুলোকে নামিয়ে নিয়েছি। আলু পটল আমার ভাজা রেডি। এরপরে একটা ওই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব সরিষার। সামান্য তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা একটু গরম হলেই এর মধ্যে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে। দেখুন, সামান্য ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি। ব্যাস, দিয়ে হালকা আরেকটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিব। দেখুন, হালকা ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে এবার আমি চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে। দেখুন, ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে এবার আমি মশলাগুলো অ্যাড করে দেব। আমি এখানে হলদি গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে একটু নাড়াচাড়া করে মশলাগুলো আর একটু সামান্য ফ্রাই করতে হবে। দেখুন, ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আলু পটলগুলো ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। দেখুন, আলু পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে এবার পানি অ্যাড করে দিব। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। পানিটা অ্যাড করে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দেখুন, ঝোলটা একটু গ্রেভি হয়ে এসেছে ও কম হয়ে এসেছে। একটু নেড়ে চেড়ে ভালোভাবে সবজিটা আমি কষিয়ে নেব। দেখুন, একদম পানিগুলো শুকিয়ে গেছে। সবজিটাও কিন্তু একদম গাঢ় হয়ে এসেছে। এর মধ্যে এবার আমি পানি অ্যাড করে দিব। 2 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে ভালোভাবে এবার আমি ঢাকা দিয়ে দিব। 3 মিনিট মতো ঢাকা দিয়ে আমি ঢাকাটা উঠিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি সামান্য মিট মশলা আর সামান্য গরম মশলা অ্যাড করে দিব। এটাকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট আবার একটু জ্বালিয়ে নেব। ব্যাস, গরম মশলাটা অ্যাড করে দিয়েছি। এবার আমি একটু নাড়াচাড়া করে অপেক্ষা করব। দেখুন, ঝোলটা অনেকটা গ্রেভি হয়ে এসেছে। আলুটাও এখানে আমার একদম পারফেক্ট গলে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে একটা বাটিতে নামিয়ে নিব। দেখুন, খুব কম সময়ে এত সুন্দর একটা রেসিপি একদম ইজিলি তৈরি হয়ে গেল। এই সুস্বাদু রেসিপিটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর উপভোগ করুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিন আর আপনার মতামত কমেন্টে জানান। আরও এমন সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাই।